আরজিকর কাণ্ডে প্রতিবাদ আন্দোলনের আবহে এসেছে দুর্গাপুজো, আর সপ্তাহ দুয়েক পরেই মহালয়া। রাজনৈতিক দল ও নাগরিক সমাজের আন্দোলনের জেরে এবার উৎসবের মেজাজ কেমন হবে সেই নিয়ে পুজো উদ্যোক্তারা সংশয় রয়েছেন। তবে গত বছরেও যা দেখেছিলাম আমরা, এবারেও মহালয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলার কয়েকটি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করবেন। সেই জন্য ওই পুজো কমিটিগুলিকে প্রস্তুতি নেওয়ার কথাও বলা হয়েছে। আর সেই নিয়ে পুলিশ প্রশাসনের আধিকারিকরা খোঁজ খবর নিতেও শুরু করেছেন। ইতিমধ্যেই তারা বিভিন্ন ব্লকে পুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠক করেছেন। বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, তাতে কোনো রকমের ভুল ভ্রান্তি, ষড়যন্ত্র, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত বরদাস্ত করা হবে না, স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনতার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা ছিল, পুজোয় ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। আরজিকর আবহে পুজো বয়কটের ডাক দেওয়া হয়। কোথাও কোথাও সরকারি অনুদান বয়কটের প্রবণতাও দেখা যায়। আরজিকর বিক্ষোভ যে বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকেও প্রভাবিত করতে পারে, সেটা অনুমান করেছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। সেই কারণেই জনতার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা, পুজোয় ফিরুন, উৎসবে ফিরুন। 1 মাস 1 দিন হয়ে গেল, রোজ রোজ রাস্তায় নামলে অনেক মানুষের অসুবিধে হয়। একই সঙ্গে সিবিআই এর কাছে তার অনুরোধ ছিল, বিভ্রান্ত না করে মূল মামলার তদন্ত দ্রুত শেষ করুক তারা। মূল মামলার তদন্তের গতি প্রকৃতি বাড়ানোর জন্য তিনি বলেছিলেন যে অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা করা হোক। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, একটা অংশ চাইছে পুজোর অর্থনীতিকে ধ্বংস করে দিতে, তাতে বিভ্রান্ত হওয়া যাবে না। মমতার দাবি ছিল যে পুজো একটা অর্থনীতি, বাংলায় একটা উৎসব আসছে, এই উৎসবের সময় গরিব মানুষ করে খায়। ঢাকি থেকে ধামসা, মাদল, ছোট দোকান থেকে শুরু করে স্বনির্ভর গোষ্ঠী, সবার রুজি রুটি নির্ভর করে এই পুজোর ওপরেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, দুর্গাপুজো আমাদের সেরা উৎসব। এই উৎসবে যেন কোনো রকমের কোনো ভুল ভ্রান্তি, ষড়যন্ত্র, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত না হয়। শোনাবো আপনাদের কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন নবান্ন থেকে। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। এটা তো এখন আপনাদের হাতে, আমাদের হাতে নেই। ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। দুর্গাপুজো আমাদের সেরা উৎসব। এই উৎসবে যেন কোনো ভুল ভ্রান্তি, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত, ষড়যন্ত্র না হয়। এই নিয়ে আমার কলিগ অনির্বাণের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। এই মুহূর্তে আরজিকর নিয়ে উত্তাল পশ্চিমবঙ্গ, এবং পশ্চিমবঙ্গ এবং কলকাতার সবথেকে সেরা উৎসব দুর্গা উৎসবে কি আদেও মানুষজন মাতবেন, সেই নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ডাক্তারদের কাছে অনুরোধ করেছেন যে যাতে তারা নিজেদের কর্মবিরতি শেষ করে কাজে ফিরতে পারে। এবং তার পাশাপাশি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাও বলেন যে সামনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো হতে চলেছে, এবং সেই দুর্গাপুজোতেই যাতে উৎসবে মাতেন বাঙালিরা, সেই অনুরোধও কিন্তু ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। তবে এই অনুরোধের পর বিভিন্নভাবে বিতর্ক তৈরি হয়েছে, বিভিন্নভাবে রাজনৈতিক মহলে নিন্দা সৃষ্টি হয়েছে। কিন্তু এরই মধ্যে একটি খবর যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ইতিমধ্যেই পুজো নিয়ে তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কারণ তার সূচিতে ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে তিনি পুজোর যে উদ্বোধন, সেই উদ্বোধনে কিন্তু মহালয়ার আগে থেকেই যোগ দিতে চলেছেন। এবং আমরা প্রতি বছর দেখি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন পুজো মণ্ডপে গিয়ে চোখ আঁকেন, তার পাশাপাশি কিন্তু চণ্ডীপাঠ করেন এবং পুজোর উদ্বোধন করেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা যা খবর পাচ্ছি সূত্র মারফত, যে তার যে সূচি রয়েছে সেই সূচির মধ্যে কিন্তু ইতিমধ্যেই মহালয়ার আগেই তিনি পুজো উদ্বোধনে নেমে পড়ছেন। এবং আমরা দেখেছি যে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় ভার্চুয়াল পুজো উদ্বোধন করেন তিনি জেলার পুজো থেকে শুরু করে বিভিন্ন তৃণমূল কংগ্রেস নেতাদের পুজো তিনি কিন্তু উদ্বোধন করেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে স্পষ্টতই যা খবর সূত্র মারফত, নবান্ন সূত্র মারফত, যে
তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু পুজো উদ্বোধনে মহালয়ার আগ থেকেই যোগ দেবেন এবং মহালয়ার দিনও বেশ কিছু পুজো উদ্বোধন করতে চলেছেন তিনি। এবং ইতিমধ্যেই কিন্তু প্রায় বলা যেতে পারে যে 100 থেকে 150টি পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সূচনা কিন্তু মহালয়ার আগ থেকেই তিনি করতে চলেছেন। যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে আরজিকর ঘটনা নিয়ে যেভাবে জলঘোলা চলছে তারই মধ্যে কিন্তু উৎসবে সামিল হওয়ার কথা ইতিমধ্যেই জানিয়েছেন বিভিন্ন তৃণমূল কংগ্রেসের নেতারা, বিভিন্ন তৃণমূল কংগ্রেসের সাংসদ। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সবার একটাই বক্তব্য যে কোথাও গিয়ে পুজো কিন্তু সবার উৎসব এবং সেখানে গরিব মানুষদেরও কিন্তু বেশ লাভ হয়। কারণ ইতিমধ্যেই আমরা শুনেছি যে বেশ কিছু সাংসদ বিধায়ক তারা তর্ক জুড়েছেন এবং তারা বলেছেন যে কোথাও গিয়ে যে গরিব মানুষদের স্টল থেকে শুরু করে বিভিন্ন জিনিসে কিন্তু পুজোর সঙ্গে যুক্ত এবং পুজো সবাইকে এক জায়গায় নিয়ে আসে। এবং সে কারণেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার করে মানুষের কাছে আবেদন জানিয়েছেন যে উৎসব কিন্তু চলে এসছে এবং সেই উৎসবে সামিল হওয়ার আবেদন কিন্তু তিনি জানিয়েছেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কাছে যা খবর নবান্ন সূত্র মারফত যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মহালয়ার আগ থেকেই পুজোয় যোগদান করছেন এবং বেশ কিছু পুজো উদ্বোধনে কিন্তু তিনি থাকবেন। আরজিকর কাণ্ডের প্রতিবাদ আন্দোলনের আবহে এসেছে দুর্গাপুজো। সপ্তাহ দুয়েক পরেই মহালয়া। রাজনৈতিক দল এবং নাগরিক সমাজ এই আন্দোলন চালিয়ে যাচ্ছে, যার জেরে উৎসবের আমেজ কেমন হবে সেই নিয়ে পুজো উদ্যোক্তারা যথেষ্ট সংশয় রয়েছে। তবে যেটা জানা যাচ্ছে যে এবারেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহালয়ার আগেই জেলার কয়েকটি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেই বলেছিলেন যে আরজিকর কাণ্ড যেটা হয়েছে তদন্ত হচ্ছে, কিন্তু শ্রেষ্ঠ উৎসব বাঙালির দুর্গাপুজো, উৎসবে যোগ দিন, পুজোয় ফিরুন, ষড়যন্ত্র করবেন না। শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা সেদিনকে আরো একবার। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। এটা তো এখন আপনাদের হাতে, আমাদের হাতে নেই। ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। দুর্গাপুজো আমাদের সেরা উৎসব। এই উৎসবে যেন কোনো ভুল ভ্রান্তি, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত, ষড়যন্ত্র না হয়। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।